বন্ধুরা দেখতে দেখতে তো সরস্বতী পুজো চলেই এলো। আর সরস্বতী পুজো বলতেই যেই নামটা সবার প্রথমে আমাদের মনে চলে আসে সেটাই হচ্ছে কালনা। আর আজকের ভিডিওতে কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে কালনার সেরা 15টি বা টপ 15 সরস্বতী পূজার মণ্ডপ ঘুরে দেখাতে চলেছি এবং প্রতিমা দর্শন করাতে চলেছি। এবং আপনারা যারা যারা এই বছর কালনায় সরস্বতী পুজো দেখতে আসবেন তাদের এই ভিডিওটা দেখলে আমি আশা করি উপকার তো হবেই, তার সঙ্গে আপনারা সঠিকভাবে ঘুরে নিতে পারবেন কালনার প্রায় সমস্ত সেরা সেরা সরস্বতী পূজা মণ্ডপ। তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করে নেওয়া যাক। তো হ্যালো ভিউয়ার্স, বন্ধুরা আমি সৌভিক চলেছি কিন্তু আজ একটা নতুন ব্লগ নিয়ে। প্রথমে জানিয়ে রাখি আপনারা কিভাবে আসবেন কালনা বা অম্বিকা কালনা স্টেশনে। বন্ধুরা আপনারা হাওড়া থেকে এলে হাওড়া কাটোয়া লোকাল ধরে সরাসরি চলে আসতে পারেন অম্বিকা কালনা স্টেশনে, অথবা শিয়ালদাহ থেকে এলে শিয়ালদা কাটোয়া লোকাল ধরেও আসতে পারেন, অথবা নৈহাটিতে এসে ট্রেন বদল করে ব্যান্ডেল এবং ব্যান্ডেল থেকে ট্রেন বদল করে চলে আসতে পারেন অম্বিকা কালনা স্টেশনে। একবার ভিড়টা আমি দেখিয়ে দিচ্ছি, কত ভিড় স্টেশনে। আর স্টেশন থেকে বেরিয়েই আমরা যেই প্রথম পূজা মণ্ডপ দেখতে চলে এসেছিলাম সেটা হচ্ছে ক্লাব সমন্বয়ের এই বছরের সরস্বতী পূজা মণ্ডপ। এই বছর তাদের ভাবনায় ফুটে উঠেছে আমাজনের জঙ্গলে অ্যানাকন্ডা সাপ। দেখুন তাদের পূজা মণ্ডপটি, বিশাল আকৃতির পূজা মণ্ডপ তাদের, এবং এই অ্যানাকন্ডা সাপের মুখের ভেতর থেকেই প্রবেশ করতে লাগবে। ভেতরে একটি সুন্দর মাতৃ প্রতিমা রয়েছে, আপনারা এগুলো দর্শন করে এই প্রতিমাটি দর্শন করে নিতে পারবেন। খুব সুন্দর প্রতিমা, আর ভেতরটা বেশ একটু ভুতুড়ে মণ্ডপের মতন করেছে, মানে ভূতের মণ্ডপের মতন করেছে। আর তারপর কিন্তু এখন আমরা চলে এসেছি পরবর্তী যে পূজা মণ্ডপ সেই পূজা মণ্ডপ দেখতে। এটা কিন্তু কালনার অন্যতম সেরা পূজা মণ্ডপ, এটি কিন্তু ত্রিধারার সরস্বতী পূজা মণ্ডপ। এই বছর ত্রিধারার পূজা মণ্ডপে ফুটে উঠেছে পুরীর জগন্নাথ মন্দির। অসাধারণ এবং অনবদ্য মণ্ডপ তারা তৈরি করেছে। পুরো মণ্ডপ জুড়ে আপনারা দেখতে পারবেন সূক্ষ্ম সূক্ষ্ম এবং দারুণ কাজ। সম্পূর্ণ মণ্ডপটা কিন্তু দেখতে দারুণ লাগছে। কালনাতে এলে ত্রিধারার সরস্বতী পূজা মণ্ডপ দেখতে কিন্তু একেবারেই মিস করবেন না। তারা কিন্তু প্রতি বছর নিত্য নতুন এবং সেরা সেরা থিম আমাদেরকে উপহার করে থাকেন। এবার চলুন তাদের এই বছরের মাতৃ প্রতিমা আমরা দর্শন করে নেব। খুব সুন্দর মাতৃ প্রতিমা কিন্তু তাদের। এখানে প্রতিমা দর্শন করা হয়ে গেলে আপনারা চলে আসুন আপনাদের পরবর্তী পূজা মণ্ডপটিকে দেখতে। এখন কিন্তু আমরা চলে এসেছি বন্ধু সমিতির পূজা মণ্ডপটা দেখতে। প্রতি বছরই তারা একটি নিত্য নতুন থিম নিয়ে তাদের এই মণ্ডপটি তুলে ধরেন। এই বছর কিন্তু তারা বিভিন্ন পাখি নিয়ে তাদের মণ্ডপটা সাজিয়ে তুলেছেন। ভেতরে রয়েছে অপরূপ সুন্দর মাতৃ প্রতিমা। এখান থেকে কিন্তু আমরা চলে আসব আমাদের যে পরবর্তী পূজা মণ্ডপ সেটি দেখতে। সেটি কিন্তু হতে চলেছে একটি দারুণ এবং অসাধারণ পূজা মণ্ডপ। সেটি হচ্ছে জুবলি স্টার ক্লাবের পূজা মণ্ডপ। তাদের ভাবনায় ফুটে উঠেছে রামেশ্বরম মন্দির। এই মন্দির কিন্তু বা এই মণ্ডপ কিন্তু একেবারে অনবদ্য হয়েছে, দারুণ হয়েছে। তাই কালনায় সরস্বতী ঠাকুর দেখতে এলে কিন্তু এই পুজোটাও কিন্তু দেখবেন, মানে মিস করবেন না। খুব সুন্দর করেছে তারা তাদের পূজা মণ্ডপ। এবং মণ্ডপের ভেতরের মাতৃ প্রতিমা তো দেখলে আপনারা চোখ সরাতেই পারবেন না। ভেতরের মাতৃ প্রতিমাটি কিন্তু খুবই সুন্দর করেছে। মায়ের মুখমণ্ডলটি কিন্তু খুব সুন্দর এবং খুব মিষ্টি লাগছে। আর আমরা কিন্তু সম্পূর্ণ কালনা পায়ে হেঁটে ঘুরেছিলাম। তাই আপনারাও চাইলে যদি এই সমস্ত পুজোগুলো দেখেন তাহলে পায়ে হেঁটেই কিন্তু সমস্ত পুজোগুলো ঘুরে নিতে পারবেন। তারপরেই কিন্তু আমরা চলে এসেছিলাম আমাদের পরবর্তী পূজা মণ্ডপ দেখতে।
সেটা হচ্ছে শ্যামরায়পাড়া বারোয়ারি সূর্য সমিতির পূজা মণ্ডপ। এই বছর তাদের পূজা মণ্ডপ কিন্তু দারুণ হয়েছে এবং তাদের পূজা মণ্ডপের ভেতরে গিয়ে দেখলাম তাদের মাতৃ প্রতিমা কিন্তু প্রতিষ্ঠা করা, পাথরের প্রতিমা। এখান থেকে কিন্তু আমরা চলে এসেছিলাম কালনার একটি অন্যতম ঐতিহ্যবাহী পূজা মণ্ডপ বা প্রতিমা দর্শন করতে, সেটা হচ্ছে আদিমায়ের প্রতিমা। এখানে কিন্তু আসার অন্যতম মূল কারণ হচ্ছে তাদের প্রতিমা। মণ্ডপে কিন্তু তাদের সেরকম কোনো আকর্ষণ ছিল না, তাই কালনাতে কিন্তু এলে আপনারা এই পুজোটাও দেখবেন, কারণ এটি কিন্তু তার যে প্রতিমা সেই প্রতিমাটি খুবই সুন্দর। আর এখন বলাকার যেই পুজো সেটা দেখতে এসেছি, তাদেরও কিন্তু মণ্ডপে খুব একটা সেরকম আকর্ষণ নেই, তাদের আকর্ষণই হচ্ছে তাদের প্রতিমা। খুব সুন্দর প্রতিমা তাদের, দেখে নিন। তাই এই প্রতিমাটিও কিন্তু আপনারা চাইলে দর্শন করে নিতে পারেন। আর এই পূজা মণ্ডপ বা এই প্রতিমা দর্শন করার পর আমরা কিন্তু চলে এসেছিলাম কালনার অন্যতম একটি সেরা পূজা মণ্ডপ দর্শন করতে, বা সেরা পুজোর থিম দর্শন করতে, সেটা হচ্ছে স্পুটনিক এর এই বছরের পূজা মণ্ডপ। তাদের ভাবনায় ফুটে উঠেছে কথাকলি। আর আপনারা যখন মণ্ডপে প্রবেশ করবেন শুনতে পারবেন কিন্তু কথাকলি সম্বন্ধে বিভিন্ন কথা এই মণ্ডপে একটি ক্যাসেটের আকারে কিন্তু দেওয়া রয়েছে, মাইকে বাজছে। সবে মিলে পুরো মণ্ডপটা কিন্তু অনবদ্য, অসাধারণ, দারুণ লাগছে। প্রতি বছরই স্পুটনিক একটি নিত্য নতুন থিম, নিত্য নতুন প্রতিমা দিয়ে কিন্তু আমাদেরকে উপহার দেয়। আর এই বছরও কিন্তু তাদের প্রতিমা তৈরি হয়েছে বিভিন্ন লোহার জিনিসপত্র দিয়ে। এই পুজোটা দেখা হলেই কিন্তু আমরা চলে আসব একবারেই এর পাশের পুজো যেই পুজো সেই পুজোটা দেখতে। এটা কিন্তু মোনালিসা ইয়ং বয়েজের সরস্বতী পুজো। তাদের পূজা মণ্ডপ কিন্তু প্রতিবারই খুবই সুন্দর হয়, এই বছরও কিন্তু তার অন্যথা নয়। মণ্ডপের ভেতরে প্রবেশ করলেই আপনারা বিভিন্ন শিব ঠাকুরের ছবি, ত্রিশূল ইত্যাদি দেখতে পারবেন। তার সঙ্গে তো রাত্রেবেলা এলে থাকছে তাদের আলোকসজ্জা। তাদের মাতৃ প্রতিমাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এরপর কিন্তু বন্ধুরা আমরা আমাদের যে পরবর্তী সরস্বতী পূজার মণ্ডপ সেটা দেখতে যাব। এরপর কিন্তু আমরা চলে এসেছিলাম চারাবাগান সবুজ সমিতির পূজা মণ্ডপ দেখতে। এই বছর তাদের ভাবনায় ফুটে উঠেছে চীনের বৌদ্ধ মন্দির। মণ্ডপটি কিন্তু দারুণ করেছে। মণ্ডপের ভেতরের মাতৃ প্রতিমাটিও কিন্তু খুব ভালো লাগছে। চলুন দর্শন করিয়ে দিই আমি আপনাদেরকে। এই দেখুন কত সুন্দর মাতৃ প্রতিমা। এরপর কিন্তু আমরা এখন চলে এসেছি একেবারে চারাবাগান সবুজ সমিতির থেকে একটুখানি এগোলেই যে পুজোটা হয় সেই পুজোটা দেখতে, যুবক সমিতির পুজো দেখতে। তাদের ভাবনায় কিন্তু এই বছর ফুটে উঠেছে তবু মনে রেখো। রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার লেখা কিছু গল্প, কবিতা ইত্যাদি নিয়ে কিন্তু তাদের এই বছরের মণ্ডপটা সেজে উঠেছে। তাদের যে মাতৃ প্রতিমা সেটিও কিন্তু একটু অন্যরকম, মানে একটি পেনের উপরে মাতৃ প্রতিমা। দেখুন মাতৃ প্রতিমাকে কিন্তু একটি পেনের অংশ হিসাবেই দেখানো হয়েছে। মণ্ডপের ভেতরে রবীন্দ্রনাথ ঠাকুরেরও একটি মূর্তি রয়েছে।
তার সঙ্গে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিভিন্ন কবিতা, গল্প ইত্যাদি। এখন কিন্তু আমরা চলে এসেছি আমাদের পরবর্তী যে পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপ দেখতে। এটা হচ্ছে লালবাগান পাড়া নটরাজ ক্লাবের পূজা মণ্ডপ। তাদের সম্পূর্ণ পূজা মণ্ডপটি একটি পুকুরের উপরে হয়েছে। এরপর কিন্তু আমরা এখন চলে এসেছি দেবভূমি সমিতির পূজা দেখতে। তাদের পূজা মণ্ডপ এবং প্রতিমা বেশ ভালো হয়েছে, আপনারা চাইলে কিন্তু এই পূজা মণ্ডপটাও দেখতে পারেন। এটিও একটি পুকুরের পার্শ্ববর্তী এলাকাতেই করা হয়েছে। এখন কিন্তু চলে এসেছি আমি বারুইপাড়া দক্ষিণ বারোয়ারির পুজো দেখতে। কালনাতে এলে এই পুজোটাও কিন্তু মিস করবেন না, সরস্বতী পুজো দেখতে এলে। তাদের ভাবনায় কিন্তু একটি দারুণ থিম ফুটে উঠেছে। তাদের এই বছরের ভাবনা হচ্ছে বাণিজ্যে বসতি লক্ষ্মী। তার সঙ্গে এটাও আপনারা জেনে রাখুন যে এই যে পূজা মণ্ডপ, এটি কিন্তু সম্পূর্ণই একটি পুকুরের উপরে নির্মাণ করা হয়েছে। তাও কিন্তু বন্ধুরা পুরো সম্পূর্ণ পূজা মণ্ডপটি দেখতে দারুণ লাগছে। এরপরেই কিন্তু আমরা চলে আসবো আমাদের শেষ যেই পূজা মণ্ডপ, সেটি দর্শন করতে। বারুইপাড়া বারোয়ারির এই বছরের পূজা মণ্ডপ আপনারা এখন দেখতে পাচ্ছেন। তাদের ভাবনায় এবারে ফুটে উঠেছে আদিবাসীর আঙিনায়। সম্পূর্ণ মণ্ডপটা দারুণ লাগছে। পুরো মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করে তারা গড়ে তুলেছে। মণ্ডপের ভেতরের প্রতিমা কিন্তু দেখার মতন। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করবেন। আপনি আমাদের চ্যানেল নতুন দেখে থাকলে আমার চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন, যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে থাকে। আজকের জন্য এই পর্যন্তই। বাই বাই, নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা সরস্বতী।